এখন বাজে সন্ধে 6টা। ভাত খেয়ে যখন এলাম, এসে তো হোটেলে এসে একদম টানা একটা ঘুম দিয়েছি। কখন শ্রেয়ার বাবা বেরিয়ে গেছে বুঝতেই পারিনি। আমি আর শ্রেয়া উঠে রেডি হলাম, ভেবেছিলাম আরেকটু আগেই বেরোবো, কিন্তু কিছু করার নেই, দেরি হয়ে গেল। শ্রেয়ার বাবা ওই আমোদপুর থেকে বাপ্পাদা এসছে, তো বাপ্পাদার সাথে ওই উপাসনা গৃহের ওই দিকে গেছে, ও আর আমাদের সাথে বেরোলো না। আর শান্তিনিকেতন আসা মানে এই বিকেলটাকে কোনো রকমভাবেই হাতছাড়া করা যাবে না। হাতে মাত্র আর কি কয়েকটা দিন আছে, হুশ করে কিভাবে চলে যাবে বুঝতেই পারবো না। সেই জন্য মা আর মেয়েতে বেরিয়ে পড়েছি। আর আমি এখন যাচ্ছি শ্রেয়াকে নিয়ে হচ্ছে রুহি গড়াইয়ের বাড়িতে। ওর ভীষণ ভালো ভালো ওর কাছে কালেকশান আছে জামা কাপড়ের। শ্রেয়া দেখেছে, আমি অবশ্য দেখিনি। শ্রেয়াই আমাকে বলল, মা চলো ওই দিদিটার বাড়িতে যাই, ওই দিদিটার বাড়িতে গিয়ে কালেকশানগুলো দেখে আসি। ওই অ্যাড্রেস আর কি জোগাড় করেছে। এবার আমরা চিনি না, এখন যাচ্ছি। আর সামনেই তো পুজো, পুজোর কালেকশান শ্রেয়া যেগুলো আর কি শান্তিনিকেতনের যে জামা কাপড়গুলো পরে, সেগুলো আমরা শান্তিনিকেতনে যখন আসি তখনই কিনে নিয়ে যাই। আর পুজোর আগে আবার কবে আসবো জানি না, তাই এখন যখন এসছি এখন তাহলে কিছুটা করে নিই। এবার গিয়ে দেখতে হবে কি পাওয়া যাচ্ছে আর কি পাওয়া যাচ্ছে না। এই দেখো আমরা টোটোয় করে চলে এসেছি, এটা হচ্ছে রিহু হ্যান্ডিক্রাফটস। ওর